এমন অবস্থা হয় যে লড়ার শক্তি নাই, একজনের হাতে আর চারজন যায়, ওরাও আহত হয়। তাহলে এরা কি রাস্তা করছে না মাসে মৃত্যুর আস্থান করছে, মৃত্যুর আস্থান করছে। এরা করা যাবে না, কি করবো করিয়ে দিন। আমরা এই রাস্তায় চলি, দিন নাই রাত নাই, 24 ঘন্টা আমাদেরকে চলতে হয়। সরকার আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, আর আপনারা এসির মধ্যে বসে থেকে থেকে এই যে অন্যায়গুলো করে যাচ্ছেন। বড় বড় গাড়িতে চলেন, ডিজাইন করেন, অফিসে বসে থাকেন, আর আমরা সাধারণ পাবলিক আসলে কি হচ্ছে আমাদের একবারও খবর নেন নাই। আজাদপুর থেকে কৈজুরিগামী রাস্তা সড়ক ও জনপথের রাস্তা। আপনারা জানেন যে দেশের বৃহৎ একটি প্রতিষ্ঠান হচ্ছে সড়ক ও জনপথ, যারা সড়ক নির্মাণের জন্য বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান হচ্ছে সড়ক ও জনপথ। আর সড়ক ও জনপথের যে সমস্ত ইঞ্জিনিয়াররা আছেন, যে সমস্ত যারা ডিজাইনাররা আছেন, তাদের যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ড দেখানোর জন্য আমি আপনাদের সামনে আছি। আমি দেখাচ্ছি যে এই যে জায়গাটা দেখাচ্ছি, এটি হচ্ছে যে ছোট মহারাজপুর, আমাদের পর্যনা ইউনিয়নের মধ্যে জামির তেগা আমাদের কৈজুরিগামী রাস্তার এই রাস্তাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। যে এই যে পার্টটা দেখছেন, এই পার্টটা কিন্তু স্লোপ প্রোটেকশনের কাজ করেছে গত কয়েক মাস হলো আমাদের পর্যনা ইউনিয়নের মধ্যে। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে পার্টটা দেখছেন, এই পার্টটা কিন্তু স্লোপ প্রোটেকশনের কাজ করেছে গত কয়েক মাস হলো। আর এই স্লোপ প্রোটেকশনের যখন কাজ করেছে, এর আগে কিন্তু যে এক্সাস্টিং যে স্লোপ প্রোটেকশনটা আগে ছিল, সেখানে কিন্তু এই স্লোপ প্রোটেকশনের পাশ দিয়ে কিন্তু সেফটি গার্ড ছিল। আর সেফটি পিলারগুলো যখন ছিল তখন কিন্তু এখানে দুর্ঘটনাগুলো ঘটে নাই। আর এইবারে তারা কি করেছে, সেই এমন করে ডিজাইনটা করেছেন, আমি জানি না কোন ইঞ্জিনিয়ার, কোন ডিজাইনার, কে এই ধরনের একটি কাজ করেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এইরকম একটি জায়গা, যে বরাবর জায়গা, এখানে প্রায় 200 মিটার জায়গা। এই 200 মিটার জায়গার মধ্যে কি করেছে তারা, 20 থেকে 40 ফিট আপনার ডাউন, এই যে গর্ত, এখানে তো এখন পানি আছে, এখানে কিন্তু 30 থেকে 40 ফিট গর্ত। আর এই 30 থেকে 40 ফিট গর্তের এই জায়গাটাতে কোনো ধরনের কোনো সেফটি গার্ড নাই। এখানে সারাদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। শাহজাদপুরের মানুষগুলোকে এতটাই অসহায়ভাবে এদেরকে পথ চলতে হচ্ছে যে এমন কোনো দিন নাই যে এখানে ঘটছে না দুর্ঘটনা। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, এবং এই দুর্ঘটনাগুলো এতটাই ভয়াবহ হচ্ছে যে এখান থেকে যারা পড়ছে, হয় তাদের হাত ভেঙে যাচ্ছে, নাহলে পরে প্রাণনাশ হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো প্রতিদিনই ঘটছে। আমি কথা বলেছি এই এলাকার লোকজনের সাথে, এই এলাকার লোকজন কি বলছেন শুনুন আপনারা। ভালো আছে? ভালো আছে। আচ্ছা, এই যে রাস্তা, এখানে আপনার বাড়ি তো এইটাই নাকি? আমার বাড়ি এই দেই বাড়ি, এই রাস্তা দিয়ে গেছে, দৈনিক খালি গাড়ি করে যায়, মানুষজন আহত হয়। এই যে আর একজন এখন সিএনজি করে গেছিল। এমন অবস্থা হয় যে লড়ার শক্তি নাই, একজনের হাতে আর চারজন যায়, ওরাও আহত হয়। তাহলে এরা কি রাস্তা করছে না মাসে মৃত্যুর আস্থান করছে, মৃত্যুর আস্থান করছে। এরা করা যাবে না, কি করবো করিয়ে দিন। আমি সড়ক ও জনপথের দৃষ্টি আকর্ষণ করছি যে আসুন ভাই, আপনারা কাজ করুন, আমাদের জীবন নিয়ে খেলা করবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল ভাই, আপনারা আমাদের জীবন নিয়ে খেলা করবেন না। কারণ আসুন ভাই, আপনারা কাজ করুন, আমাদের জীবন নিয়ে খেলা করবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল ভাই, আপনারা আমাদের জীবন নিয়ে খেলা করবেন না। কারণ আমরা এই রাস্তায় চলি, দিন নাই রাত নাই, 24 ঘন্টা আমাদেরকে চলতে হয়। সরকার আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, আর আপনারা এসির মধ্যে বসে থেকে থেকে এই যে অন্যায়গুলো করে যাচ্ছেন। বড় বড় গাড়িতে চলেন, ডিজাইন করেন, অফিসে বসে থাকেন, আর আমরা সাধারণ পাবলিক আসলে কি হচ্ছে আমাদের একবারও খবর নেন নাই। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে, আপনাদের প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে। ধন্যবাদ জানাচ্ছি শাহজাদপুরবাসীকে। আসসালামু আলাইকুম। এখানে মিশু গাড়ি, সিএনজি, সুন্দর ডেলি দিন, মানে সপ্তাহে একটা করে ওইটাইছে, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পারই আছে। আমার নাম মোহাম্মদ জাকিরুল হোসেন।